15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। সরকার পতনের পর এবারের আবহ পুরোপুরি ভিন্ন। দিনটি ঘিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। বুধবার রাত থেকে ধানমন্ডি 32 নম্বরের চারপাশে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন সহিংসতা করতে না পারে, তাই সতর্ক অবস্থানে ছিলেন তারা। বুধবার রাতে 15 আগস্টের প্রথম প্রহর থেকেই বঙ্গবন্ধুর ভবনের চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 32 নম্বরের চারপাশে দেওয়া হয় কাঁটাতারের বেড়া। বৃহস্পতিবার ভোরেও দেখা যায় একই চিত্র। বঙ্গবন্ধু ভবনের সড়কের দুই পাশেই চোখে পড়ে ব্যারিকেড। সতর্ক অবস্থানে ছিল আন্দোলনকারী শিক্ষার্থী জনতা। দাবি করেন 15 আগস্টকে ঘিরে শ্রদ্ধা জানানোর নামে বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে, তাই সচেষ্ট থেকে বিশৃঙ্খলা ঠেকানোর উদ্যোগ তাদের। দলীয় সভাপতির আহ্বান কিংবা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ানো হলেও ধানমন্ডির এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পরিচিত কোনো নেতাকর্মীদের। এরপরও স্বল্প সংখ্যক মানুষ যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের পড়তে হয় প্রতিরোধের মুখে। সন্দেহজনক কাউকে দেখলেই চালানো হয় তল্লাশি। এমন সময় পিটুনিতে আহত হন বেশ কয়েকজন। খবর পেয়েছি যে কিছু দুষ্কৃতিকারী। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এই 15 আগস্টকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এজন্য আপামর জনসাধারণ এটা গ্রহণ করেনি। তাই এই ধানমন্ডির 32 সহ যেসব জায়গা আছে সেই জায়গা আমরা প্রটোকল দেওয়ার চেষ্টা করছি। 52 বছর আগের সেই স্মৃতি এখনো তারা রাখতে চাইতেছে। আমরা আমাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে আমরা এরকম শোক পালন করতে চাই না। ছাত্র জনতা এই কারণে এখানে অবস্থান করেছে যাতে করে দেশের অর্জিত স্বাধীনতা ম্লান না হয়ে যায়। দুপুর পর্যন্ত মিরপুর রোডে সতর্ক অবস্থানে ছিল শিক্ষার্থী ও জনতা। এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্রলীগের কায়দায় সাংবাদিকদের কাজে বাধা দেওয়া নিন্দনীয়। আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি। আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি 32-এ আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন এবং যারা মত প্রকাশ করতে চায় এবং যারা দ্বিমত প্রকাশ করতে চায় উভয়ের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। এই সময় তিনি আরো জানান, দেশের সকল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। তাদের পেশাদারি কাজ করতে দেননি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। স্বাধীনতা নিশ্চিত